মোহব্বতের সাথে পড়ছি, জবান ছেড়ে দিই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার করুণা অনেক বেশি, দয়া অনেক বেশি। আমাদের গুনার কারণে, পাপের কারণে আল্লাহ পাক একবারও বলেন না যে জমিন ছেড়ে চলে যা, আমার জমিনে থাকিস না, একথা আল্লাহ একবারও বলেন না। যদি এই অন্যায়গুলো কোনো মানুষের কাছে করা হতো বা ন্যায্য কথা বলা হতো, ওই মানুষই তখন বলতো উনি ভালো না খারাপ। এই কোরআনেরই কথা, মানুষের কোনো কথা না, বানোয়াটি কোনো কথা নয়, মানুষ বানানো কোনো কথা নয়, কিচ্ছা কাহিনী নয়। এই কোরআনের কথাই যদি বলা হয় তাহলে পরে অনেক মানুষের গায়ে লেগে রাগান্বিত হয়, উনি এ কথা বললো কেন, ও কথা বললো কেন। সামান্য আল্লাহর কথা বলবে আলেম ওলামা, তাও তার গায়ে লাগে। তাহলে তার কাছে অন্যায় করলে কি হতো বলেন? বোঝা গেল সেই লোকগুলো হলো দোয়াশলা মুসলমান, আল্লাহ কোরআনকে তারা মানে না। মুখে মুখে বিশ্বাস করে এমন লোকদেরকে বলে আমি মুসলমান, প্রকৃতপক্ষে সে মুসলমান নয়। নামে মুসলমান, কাজে মুসলমান নয়। যদি কাজে মুসলমান হইতো তাহলে আল্লাহর কথা শোনার জন্য আর বলানোর জন্য পেরেশান হতো যে আমি যা বলছি, শুনছি আর যা বলছে এ কথা আল্লাহর কথা, কোনো মানুষের বানোয়াটি কথা নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওরকম নয়। তার কাছে কত অন্যায় করা হয়, গুনাহ করা হয়, পাপ করা হয়, অবিচার করা হচ্ছে। আমার আল্লাহ একবারও বলেন না বান্দা আমার জমিন থেকে বের হয়ে যা, যেখানে পারিস সেখানে যা, চলে যা। ঘাড়ে ধাক্কাও দেয় না, গলা ধাক্কাও দেয় না। মানুষ হলে কত ঘাড়ে ধাক্কা দিত, গলা ধাক্কা দিত, বকাবাজি করত, অপমান অপদস্থ করত।